2026 খাদ্য নিরাপত্তা মিশন চতুর্থ ধাপ বা চূড়ান্ত ধাপ 16টি জেলা। আমি ইতিমধ্যেই বাংলাদেশের 64টি জেলায় 4টি ভাগ করেছি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ ধাপ। আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপ ইতিমধ্যেই আলোচনা করে আমার ভিডিওটি আপলোড করে দিয়েছি। আমি আজকে চূড়ান্ত চতুর্থ ধাপ বা শেষ ধাপ আলোচনা করব। কিন্তু আমি এখানে বলতে চাই, আমি একজন সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের প্রান্তিক কৃষক, কিষাণী, সচেতন নাগরিক, স্বল্প শিক্ষিত, শিক্ষিত, সুশিক্ষিত আমার ভাই ও বোনেরা, আপনাদের বলতে চাই 2026 সালের খাদ্য নিরাপত্তা মিশন যে দুর্ভিক্ষর মহাপ্রলয় আবির্ভূত হচ্ছে যাচ্ছে বৈশ্বিকভাবে, সেই প্রভাব বাংলাদেশে যেন না পড়ে, সেই জন্য সচেতনমূলক কৃষক ভাইদেরকে, আমাদের যারা সুশিক্ষিত, শিক্ষিত, সচেতন নাগরিক, আমার প্রান্তিক কৃষক কিষাণী ভাইদেরকে আমাদের চাষবাস করার জন্য, বিপ্লব ঘটানোর জন্য, 2026 সালকে মোকাবেলা করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তাই আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে শুনবেন বা শুনছেন বা শুনতেছেন বা শুনেছেন, তাদের বলতে চাই, আমার এই ভিডিওটি আপলোড করার পরে আপনারা সকল ছাত্র ছাত্রী, প্রান্তিক কৃষক, যুবক, আবাল বনিবৃদ্ধ ভাইদেরকে আমি অনুরোধ করে বলছি, বাংলাদেশের প্রত্যেকটা কৃষককে সচেতন করতে হলে আপনাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। আমার এই ভিডিওটি সকলের মাঝে পৌঁছানোর দায়িত্ব আপনার। তাই আমার এই ভিডিওটি আপলোড করার পর আমার ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড ইকুয়েশন সাবস্ক্রাইব করুন, কমেন্টস করে মতামত জানাবেন, আমাকে উৎসাহ জাগাবেন, আমার পাশে থাকবেন। আমার ফেসবুক ওয়ার্ল্ড ইকুয়েশন পেজে ফলো দিবেন, কমেন্টস করবেন, করে আমাকে আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। দেশের অবশিষ্ট 16টি জেলার বাসিন্দারা, আজ আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি এক চরম সত্য আর ভয়ঙ্কর এক হুঁশিয়ারি নিয়ে। 2026 সালের দুর্ভিক্ষ কোনো রূপকথা নয়, এটি আপনার দরজায় দাঁড়িয়ে থাকা এক নিষ্ঠুর জল্লাদ। মনে রাখবেন, 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। যারা আজ আয়েশ করে নিজেদের জমি ফেলে রাখবেন, 2026 সালে যখন হাহাকার শুরু হবে, তখন আপনার জমা করা কোটি টাকাও এক মুঠ অন্যের নিশ্চয়তা দেবে না। হয় আজ মাটি আঁকড়ে ধরুন, না হয় কাল সপরিবারে না খেয়ে তিলে তিলে মরার জন্য প্রস্তুত থাকুন। 2 নম্বর, 16 জেলার মরণ লড়াই, চতুর্থ ও চূড়ান্ত তালিকা। পূর্বের 3টি ধাপের মধ্যে 48টি জেলা আমি বিস্তারিত আলোচনা করে কভার করার পর এই 16টি জেলা আমাদের এখন শেষ দুর্গ। যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, জামালপুর, শেরপুর, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ। আমাদের এই শেষ 16টি জেলা আমাদের শেষ বাঁচার দুর্গ। 3 নম্বর, জীবন বাঁচানোর 3টি কৌশল, অর্থাৎ এই
টি জেলাকে আমি 3টি ব্লকে ভাগ করেছি। ব্লক নাম্বার 1, জমির সর্বোচ্চ ব্যবহার ও পারিবারিক সুরক্ষা। প্রযোজ্য জেলা: যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা। চলুন 1 নম্বর ব্লকের জেলাগুলোতে কিভাবে আমরা চাষবাস করব বিস্তারিত আলোচনা করি। আপনার বাড়ির আঙ্গিনায় বা ফাঁকা জায়গায় 1 ইঞ্চি জমিও যেন খালি না থাকে। বস্তার মধ্যে মাটি ও সার ভরে আদা, মরিচ বা সবজি চাষ করুন। আপনার বাড়ির আঙ্গিনায় 2টি মরিচ গাছ বা একটি লাউ গাছ লাগানোর মানে 2026 এর দুর্ভিক্ষকে দেশ থেকে 1 পা দূরে সরিয়ে দেওয়া। এই পদ্ধতিতে চাষ করলে আপনার পরিবারের অন্তত 3 মাসের বাড়তি খাদ্য সুরক্ষা নিশ্চিত হবে। ব্লক নাম্বার 2, সরিষা মডেল ও তৈলবীজ বিপ্লব। এই ব্লকের প্রযোজ্য জেলাগুলো নিয়ে আলোচনা করব। রাজবাড়ী, জামালপুর, টাঙ্গাইল ও মেহেরপুর। দেখা যাক এই জেলাতে কৃষকরা কিভাবে আলোচনা করবে। আমরা আসুন আলোচনা করি বিস্তারিত। বিদেশের তেলের আশায় বসে থাকা মানেই 2026 মৃত্যু নিশ্চিত। আমন ধান কাটার পর এবং বোরো ধান লাগানোর মধ্যবর্তী সময়ে জমি ফেলে রাখা এখন একটি জাতীয় অপরাধ। এই সময়ে সরিষা চাষ করে নিজের ভোজ্য তেলের চাহিদা নিজে মেটানোই হবে মুক্তির পথ। তেলের বাজার যখন বিশ্বজুড়ে অস্থির হবে তখন এই সরিষাই আবাদি আমাদের বাঁচিয়ে রাখবে। আবারও বলছি, তেলের বাজার যখন বিশ্বজুড়ে অস্থির হবে তখন এই সরিষার আবাদি আমাদের বাঁচিয়ে রাখবে। ব্লক নাম্বার 3, অপচয় রোধ ও বৈজ্ঞানিক সংরক্ষণ। প্রযোজ্য জেলা: অপচয় রোধ ও বৈজ্ঞানিক সংরক্ষণের প্রযোজ্য জেলাগুলোর নাম আপনাদের সামনে তুলে ধরছি। নওগাঁ, নাটোর, মাগুরা ও মানিকগঞ্জ। আসুন এই জেলাগুলোতে কীভাবে কিষানীরা চাষবাস করবে বিস্তারিত আলোচনা তুলে ধরি। মাটির প্রতিটি ইঞ্চি থেকে সর্বোচ্চ উৎপাদন বের করার পর তা রক্ষা করাটাই হবে 2026 প্রধান যুদ্ধ। আধুনিক যান্ত্রিক মাড়াই এবং সঠিক গুদামজাতকরণ নিশ্চিত করতে হবে। যদি আমরা ফসল কাটার সময় অপচয় বন্ধ করতে পারি এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করি তবে বছরে অন্তত 10% বাড়তি চাল, ধান, গম, ভুট্টা ইত্যাদি সাশ্রয় করা সম্ভব। এই সাশ্রয়কৃত খাদ্যই দুর্ভিক্ষের সময় আমাদের কোটি মানুষের প্রাণ বাঁচাবে। সম্মানিত দেশবাসী, আজ আমাদের 64টি জেলার মরণপণ মিশনের সকল ধাপ সম্পন্ন হলো। 2026 সালের আমাদের লক্ষ্য 4.30 কোটি
টন ধান উৎপাদন নিশ্চিত করা। মনে রাখবেন, আপনার অবহেলায় যদি আপনার পরিবারের একজন সদস্য না খেয়ে থাকে, তবে সেই পাপের কোনো ক্ষমা নেই। সরকারের দেওয়া উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করুন এবং খাদ্য অপচয় বন্ধ করুন। প্রস্তুতি আমাদের জয় আমাদেরই হবে। আমার প্রিয় দেশবাসী, আপনাদের সামনে বাংলাদেশের 64টি জেলা, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এবং আজকে চূড়ান্ত চতুর্থ ধাপ শেষ করছি। এই 64টি জেলায় আমাদের 85 লক্ষ হেক্টর আবাদি জমি আছে। আমার ক্ষুদ্র গবেষণায় 1/3 জমিতে আমরা আবাদ করতে পারি না। এর কারণ আমাদের জলাবদ্ধতার কারণে পানি নিষ্কাশন না হওয়ার কারণে আমাদের জমি ফসলের জমি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। আমাদের পুকুর কাটার পর পার প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। গাছগাছালি, বাড়ি, কৃষি জমির মধ্যে বাড়ি ঘর করে আমাদের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। আসুন আমরা সবাই সচেতন হই। আমাদের প্রজন্মের পর প্রজন্ম এই বাংলাদেশে মানুষ, আমাদের ছেলেমেয়েরা থাকবে, খাবে। তাই আমাদের এই কৃষি জমি রক্ষা করতে হবে। আমাদের প্রতি বছর প্রায় 70,000 হেক্টর জমি আমাদের কৃষি জমির থেকে হারিয়ে যাচ্ছে। কিভাবে হারিয়ে যাচ্ছে? বাড়ি, শিল্প, কলকারখানা, রাস্তা ঘাট হয়ে এই জমিগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে। আসুন আমরা এখান থেকে উত্তরণ হই, প্রতিরোধ গড়ে তুলি। আমরা যেন কৃষি জমিকে প্রতিবন্ধকতার সৃষ্টি না করি। আমরা 2026 সালে আমরা প্রায় 20 কোটি মানুষ, ছাত্র থেকে শুরু করে কলেজ ছাত্র, স্কুল ছাত্র থেকে শুরু করে আমাদের সচেতন নাগরিক, শিক্ষিত নাগরিক, যে যেখানে কৃষক কিষাণী ভাইরা যেখানে যে অবস্থায় আছি, আমরা সবাই মিলেমিশে 2026 সাল খাদ্য নিরাপত্তা দেব, বাংলাদেশকে দুর্ভিক্ষর হাত থেকে মুক্ত করব। আমরা কৃষিকে বিপ্লব ঘটাবো 2026 সালে। আমার এই ভিডিও আপনারা সবাই যার যার জায়গা থেকে আপনারা আমার ওয়ার্ল্ড ইকুয়েশন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক চ্যানেলটি ওয়ার্ল্ড ইকুয়েশন আপনারা ফলো দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমাকে উৎসাহ যোগাবেন, আমার পাশে থাকবেন। আমি যেন এই আলোচনা চালিয়ে যেতে পারি। আমি যেন প্রত্যেকটি বাংলার ঘরে ঘরে কৃষক কিষাণীদের মুখে হাসি ফোটানোর জন্য 2-4টি কথা বলতে পারি। আমরা বাঙালি জাতি, আমাদের উর্বর মাটি আছে, উর্বর ভূমি আছে, আমাদের মানুষ আছে, আমাদের শ্রম দেওয়ার মতো মানুষ আছে। তাই আমাদের এই দেশে ইনশাল্লাহ কোনো দুর্ভিক্ষ আসবে না। এই প্রত্যাশা নিয়ে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে বাংলাদেশ একটি খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে যেন গড়তে পারি, এই লক্ষ্যে কাজ করে যাব। পরিশেষে সবাই বাংলাদেশের প্রতিটি নাগরিককে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আমি আরেকটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।